একটু কল্পনা করা যাক সপ্তম শতাব্দীর সেই প্রাচীন মদিনা শহরের কথা। হিজরতের পর মুসলমানদের জন্য এটা ছিল একেবারে নতুন এক শুরু। আজকের এই ঐতিহাসিক বিশ্লেষণে আমরা ঠিক সেই সময়কার একটা অসাধারণ যাত্রায় ফিরে যাব। চিন্তা করে দেখুন, সদ্য গড়ে ওঠা একটা সমাজ তাদের প্রতিদিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটাকে কিভাবে একটা শৃঙ্খলার মধ্যে নিয়ে এলো। বিষয়টা কিন্তু সত্যিই বেশ ইন্টারেস্টিং। কোনো নির্দিষ্ট ডাক নেই, কোনো সংকেত নেই। মদিনায় আসার পর শুরুর দিকে কিন্তু একটা বিশাল লজিস্টিক্যাল প্রবলেম দেখা দিল। সবাই তো আর একসাথে মসজিদে পৌঁছাতে পারতেন না, তাই না? সালাতের সময়ে কেউ আসতেন অনেক আগে, আবার কেউ একটু পরে। কারণ ঠিক কখন জড়ো হতে হবে সেটার জন্য কোনো অ্যালার্ম বা নির্দিষ্ট পদ্ধতি তখনও ছিল না। সবার মাঝে একটা অদ্ভুত নীরবতা আর কিছুটা কনফিউশন কাজ করত। ঠিক আছে, চলুন এবার এই বিষয়টা একটু গভীরে গিয়ে বোঝার চেষ্টা করি। মূল প্রশ্নটা হলো, কিভাবে একটা সদ্য গঠিত কমিউনিটি তাদের নিজেদের জন্য একটা সুনির্দিষ্ট এবং ঐক্যবদ্ধ কণ্ঠস্বর খুঁজে পেল? এই নীরবতা ভাঙার জন্য ঠিক কী এমন করা দরকার ছিল যা সবাইকে এক সুতোয় বেঁধে ফেলবে? পর্ব ১, ঐতিহাসিক পরামর্শ, একটি পদ্ধতির সন্ধানে। তো একটা কার্যকর সমাধান বের করার জন্য সাহাবায়ে কেরাম একদিন একটা ঐতিহাসিক পরামর্শ সভায় বসলেন। পুরো সম্প্রদায়কে কিভাবে একসাথে কোঅর্ডিনেট করা যায় সেটা নিয়ে রীতিমতো ব্রেইনস্টর্মিং শুরু হলো। সেই আলোচনাতে বেশ কিছু ভিন্ন ভিন্ন প্রস্তাব কিন্তু উঠে এসেছিল। একদিকে প্রস্তাব এলো নাসারা বা খ্রিস্টানদের মতো ঘণ্টা ব্যবহার করার, আবার অন্যদিকে কেউ কেউ বললেন ইহুদিদের মতো শিঙ্গা বা হর্ন বাজানোর কথা। কিন্তু সত্যি বলতে এই বিদেশি এবং আগে থেকে প্রচলিত শব্দ সংকেতগুলোর কোনোটি তাদের নিজস্ব আইডেন্টিটি বা পরিচয়ের সাথে ঠিক মানানসই মনে হচ্ছিল না। পর্ব ২, ওমরের রাদিয়াল্লাহু আনহুর প্রস্তাব, মানুষের কণ্ঠস্বর। ঠিক সেই মুহূর্তে যখন বিভিন্ন আইডিয়া নিয়ে বিতর্ক চলছিল, তখন অত্যন্ত শান্ত অথচ দৃঢ় কণ্ঠে একটা কথা বললেন সাহাবী উমর ইবনুল খাত্তাব। তিনি কোনো যন্ত্র নয়, বরং সরাসরি মানুষের কণ্ঠস্বরকে কাজে লাগানোর একটা অভাবনীয় প্রস্তাব নিয়ে এগিয়ে এলেন। তার ঐতিহাসিক প্রস্তাবটা ছিল ঠিক এই রকম: এমন কাউকে পাঠানো হোক যে উচ্চস্বরে ঘোষণা করবে, সালাত সালাত। আর এটা কিন্তু দারুণভাবে প্রমাণ করে যে কোনো ঘণ্টা বা শিঙ্গা ছাড়াই শুধুমাত্র একটা সাধারণ মানুষের কণ্ঠস্বর ব্যবহার করে এত বড় একটা সমস্যার কত সুন্দর সমাধান করা সম্ভব। এই আইডিয়াটার পেছনের বুদ্ধিমত্তাটা একবার খেয়াল করুন। এটা ছিল একই সাথে একেবারে সিম্পল, ইফেক্টিভ এবং পুরোপুরি প্র্যাকটিক্যাল একটা প্রস্তাব। অন্য কোনো প্রথাকে কপি না করে এই বেসিক সলিউশনটাই ছিল সেই লজিস্টিক্যাল চ্যালেঞ্জের একদম পারফেক্ট একটা অ্যান্সার। পর্ব ৩, নবীর সিদ্ধান্ত, আহ্বানের অনুমোদন। তো এই দীর্ঘ আলোচনা এবং প্রস্তাবগুলোর কথা এক পর্যায়ে পৌঁছাল প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। অত্যন্ত মনোযোগ দিয়ে সবার কথা শোনার পর তিনি তার প্রজ্ঞার মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্তটি গ্রহণ করলেন। তিনি সুস্পষ্ট নির্দেশ দিলেন, হে বেলাল, তুমি তাড়াও এবং সালাতের ঘোষণা দাও। বেলাল ইবনে রাবাহকে দেওয়া এই নির্দিষ্ট এবং যুগান্তকারী নির্দেশের মাধ্যমেই কিন্তু আজানের এই ঐতিহাসিক প্রথাটি একদম আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়ে গেল। পর্ব ৪, প্রথম আজানের ধ্বনি, এক চিরস্থায়ী প্রতিধ্বনি। আল্লাহর রাসূলের এই নির্দেশ পাওয়ার পর সত্যি এক গভীর আবেগময় মুহূর্তের সৃষ্টি হয়েছিল। বিলাল রাদিয়াল্লাহু আনহু একটি উঁচু স্থানে গিয়ে দাঁড়ালেন, ইতিহাসের সেই একদম প্রথম এবং অনন্য ডাকটি দেওয়ার জন্য। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই শব্দগুলো যখন প্রথমবারের মতো মদিনার বাতাসে উচ্চারিত হল, এর ইম্প্যাক্ট ছিল সত্যি অভাবনীয়। একবার ভেবে দেখুন, এই অভূতপূর্ব আর সুমধুর আহ্বান শুনে পথ চলতে থাকা মানুষজন হয়তো থমকে দাঁড়িয়ে গিয়েছিলেন। এটা কোনো সাধারণ ডাক ছিল না, এটা ছিল এমন এক ঘোষণা যা আগে কেউ কখনো শোনেনি। চলুন এই পুরো ঘটনা প্রবাহটা একবার সংক্ষেপে দেখে নিই। প্রথমে মদিনায় হিজরতের মাধ্যমে নতুন সমাজ গঠন, এরপর সংকেত খোঁজার সেই ঐতিহাসিক পরামর্শ সভা, তারপর মানুষের কণ্ঠস্বর ব্যবহারের সিদ্ধান্ত, এবং সবশেষে বিলালের রাদিয়াল্লাহু আনহু সেই ঐতিহাসিক প্রথম ঘোষণা। এভাবে একটা সিম্পল লজিস্টিক্যাল সমস্যা থেকে জন্ম নিল এক চিরস্থায়ী প্রতিষ্ঠান। পর্ব ৫, বৈশ্বিক আহ্বান, সপ্তম শতাব্দীর সীমানা পেরিয়ে। সেদিনের সেই ছোট্ট একক ঘোষণাটি আজ পরিণত হয়েছে এক বিশাল বৈশ্বিক আহ্বানে।
মদিনার সেই প্রথম আজান আজ আর কেবল ইতিহাসের পাতায় আটকেনি, বরং প্রতিদিন বিশ্বের প্রতিটি প্রান্তে এই একই ধ্বনি প্রতিধ্বনিত হচ্ছে। আজানকে এখন কিন্তু আর শুধুমাত্র সময় জানানোর কোনো সাধারণ অ্যালার্ম বলা চলে না। এর অর্থ অনেক গভীর। এটি যেমন সালাতের ডাক, তেমনি এটি ইমানের ডাক, মুসলিম উম্মার ঐক্যের ডাক এবং সর্বোপরি এটি প্রতিদিন আল্লাহর দিকে ফিরে আসার এক বহুমাত্রিক আধ্যাত্মিক বার্তা। এই ঐতিহাসিক তথ্যগুলো কিন্তু অত্যন্ত সুনির্দিষ্টভাবে সংরক্ষিত আছে। আজান, ইসলামের প্রথম গণ আহ্বান। এই পুরো ঘটনাটি অত্যন্ত বিশ্বস্ততার সাথে নথিবদ্ধ করা হয়েছে সহি বুখারি এর ৫৭৯ নম্বর এবং সহি মুসলিমের ৩৭৭ নম্বর বর্ণনায়। পরিশেষে একটা অত্যন্ত গভীর প্রশ্ন কিন্তু আমাদের ভাবিয়ে তোলে। একটা লোকাল সমস্যা সমাধানের জন্য শুরু হওয়া সাধারণ মানুষের কণ্ঠস্বর কিভাবে ইতিহাসের সবচেয়ে দীর্ঘস্থায়ী এবং বিশ্বব্যাপী ঐক্যের ডাকে পরিণত হল। অতীতের সেই ছোট্ট একটা ডিসিশন কিভাবে আজকে আমাদের বর্তমানকে এতটা গভীরভাবে প্রভাবিত করছে, তা সত্যিই এক বিশাল বিস্ময়, তাই না?